আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে? হ্যাঁ, সিচুয়েশন এই পর্যায়ে চলে আসছে। দেখেন, এখন আমরা আফগানিস্তানের সাথেও মানে হোয়াইট ওয়াশ হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছি। দেখেন, এই ওডিআই সিরিজে কীরকম ব্যাটিং আমরা করেছি। এই ব্যাটিংটা করে টানা 2টা ম্যাচ হেরে আমরা এখন হোয়াইট ওয়াশ হওয়ার পর্যায়ে চলে এসেছি। ভাই, ওডিআই বিশ্বকাপ আর বেশি দেরি নাই, 1.5 বছরের মতো টাইম আছে, 2 বছরও নাই। 2027 ওডিআই বিশ্বকাপের বেশি দেরি নাই, কিন্তু আমরা এখনো আমাদের ব্যাটিং উইকনেসটা কাটিয়ে উঠতে পারি নাই। কখন কাটিয়ে উঠবো এবং কখন ভালো কিছু করব? ভাই, এত বছর ক্রিকেট খেলার পরেও আসলে দেখেন আফগানিস্তানের সাথে এখন আমরা ওডিআই ফরম্যাটে ওই যে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা এখনো থাকে। এবং প্রবলি আমার কাছে মনে হয় যে যদি বাংলাদেশ ভালো ব্যাটিং যদি না করে, প্রিভিয়াস ম্যাচগুলোর মতো যদি খারাপ ব্যাটিং যদি করে, তাহলে এই ম্যাচও বাংলাদেশ হারবে এবং হোয়াইট ওয়াশ হবে। এবং এটা হওয়া আমি মনে করি যে দরকার। যদি হয় তাহলে হয়তো বা অনেক কথা হবে, অনেক কিছু বলবে যে হোয়াইট ওয়াশ হচ্ছি আফগানিস্তানের সাথে। এখনও 27 বিশ্বকাপের বাকি, আর বেশি টাইম নাই। আমরা কি করতেছি? দায়িত্বরত যারা রয়েছে তাদের উপর একটু চাপ আসবে এবং আসলে তারা হয়তো বা একটু কিছু করবে। করবেটা কি ভাই? করবে কীরকম জানেন? একটা জিম্বাবুকে দেশে আনবে, আনার পর তাদের সাথে ওডিআই ফরম্যাটে কয়েকটা সিরিজ লাগাই দিবে, এরপরে জিতবে, এরপরে সবাই খুশি হয়ে যাবে। নো ভাই, উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ থিং। উই জাস্ট নিড টু ইমপ্রুভ হোয়াট এভার। ওকে, আমরা হোয়াইট ওয়াশ হতে পারি, কোনো কষ্ট লাগবে না ভাই, হোয়াইট ওয়াশ হতে পারি, বাট এক্সপেরিমেন্টটা করেন। বাংলাদেশে 2027 বিশ্বকাপ পর্যন্ত ওডিআই ফরম্যাটে অনেকগুলা লিগ বাংলাদেশে ডোমেস্টিক ক্রিকেটে চালু করে দেন, যেটা এখন থেকে চলবে 27 বিশ্বকাপ পর্যন্ত। এবং এখানে যদি আপনার ইনভেস্ট করা লাগে 10 কোটি টাকা, আপনি বিসিবি থেকে ওগুলো ইনভেস্ট করেন। কেন ইনভেস্ট করতেছেন? খেলোয়াড়ের জন্য। এবং যে খেলোয়াড়গুলো না হলে আপনি 2027 বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন না। এবং আপনি যদি 10 কোটি টাকা ইনভেস্ট করেন, আই থিঙ্ক ভাই এখান থেকে আপনি একদম মিনিমাম 4-5টা প্লেয়ার পাবেন, এবং যেগুলো আপনি একদম সরাসরি 2027 বিশ্বকাপে সরাসরি প্লেইং অ্যাক্সিতে রেখে এবং খেলাইতে পারবেন। দ্য রিয়েলিটি ইজ দিস। এইগুলো ক্রিকেটের জন্য খরচ হইতেছে। আলটিমেটলি আমরা চাই কি, যারা বাংলাদেশের ক্রিকেট লাভার্সরা রয়েছে, আমরা যারা রয়েছি, তারা চাই যে আলটিমেটলি আমরা ম্যাচগুলো জিততে, এবং জিতলে আমরা অনেক খুশি হই। তো ভোরে তো টাকা রয়েছে, ইনভেস্ট করেন এবং এগুলা করে ভালো কিছু করেন। আপনি শুধু যদি চিন্তা করেন যে আমরা জিতবো ওডিআই বিশ্বকাপ, কখন জিতবেন? 27 বিশ্বকাপে তো চান্স আমি জানি না আসলে। দ্য রিয়েলিটি ইজ টু ডিফিকাল্ট। 27 বিশ্বকাপে আমরা কি আমি জানি না আসলে। এখানে বিশ্বকাপ জয়ের ওই স্বপ্নটা আমরা এখনও আসলে চিন্তা করতে পারি না, কারণ আমরা ওইরকম না। আমি ওইরকম না। আমি কীভাবে চিন্তা করি? আমি যদি আনকোয়ালিফাইড হই, আমি জানি আমি কীরকম, তো আমি কীভাবে আসলে এক্সপেক্ট করি যে আমি বড় কিছু অ্যাচিভ করে ফেলবো। বড় কিছু অ্যাচিভ করা সম্ভব, ইট ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল ইন দিস দুনিয়া। তো আমি যদি অ্যাচিভ করতে হয়, তাহলে আমাকে আমার স্কিলগুলো শার্প করতে হবে ডে বাই ডে। আমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং অনেক বেশি ইনভেস্ট করতে হবে ভালো জায়গায়। আমার কোন জায়গা ইমপ্রুভ করতে হবে, কোন জায়গা আমার উইকনেস, কোন জায়গা আমার স্ট্রেংথ, ওই জিনিসগুলো ধরতে হবে, ধরে উইকনেসের প্রতি কাজ করতে হবে। তো আমি যেটা বললাম যে ওডিআই বিশ্বকাপে যদি ভালো করতে হয়, বা ওডিআই ফরম্যাটে যদি আমরা আরও ইমপ্রুভ করতে চাই, স্পেশালি আমরা ওডিআই ফরম্যাটে অলওয়েজ ভালো ক্রিকেট খেলে থাকি, বাট এই যে আফগানিস্তানের সাথে কি ক্রিকেটটা খেলেছি, আমি এই কথাগুলো কিন্তু আপনার ওই যে এই সিরিজটা শুরু হওয়ার আগে বলেছিলাম যে বাংলাদেশ এখানে হয়তো বা হেরেও যেতে পারে, এবং অলরেডি হেরে গিয়েছে। এখন শঙ্কা রয়েছে যে তারা হোয়াইট ওয়াশ হবে। হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা উঠে গেল বা চলে আসলো। দেখা যাক। আমি বিশ্বাস করি যে যদি ভালো ব্যাটাররা যদি ভালো কিছু করে থাকে, অবশ্যই ডেফিনেটলি আসলে এই হোয়াইট ওয়াশ থেকে বাংলাদেশ বাঁচতে পারবে। এবং ভাই হোয়াইট ওয়াশ হোক, আমার কথা হচ্ছে যে সিস্টেমটা, স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, যেটার কথা আমি বললাম যে ওডিআই ফরম্যাটে অনেক বেশি ক্রিকেট খেলতে হবে, ডোমেস্টিক ক্রিকেটে সুযোগ করে দিতে হবে প্লেয়ারদেরকে, এবং ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্ট আপনার কাজে দিবে 2027 বিশ্বকাপে। বুঝতে পেরেছেন? এখন যে বিসিবিতে আবার বুলবুল ভাই এসেছে, এবং আসার পরে আমি মনে করি যে সে ভালো কাজ করবে, কারণ সে ক্রিকেটার ছিল। এবং যে আসুক না কেন, শুধুমাত্র নট অনলি যে আসুক না কেন, আমার কথা হচ্ছে যে ক্রিকেটকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে। আমি ক্রিকেটকে সত্যিকার অর্থে ভালোবাসলে আমি আসলে অলওয়েজ চাইবো যে ক্রিকেট কীভাবে ইমপ্রুভ করতে পারি, ক্রিকেটের জন্য ভালো কিছু কীভাবে করতে পারি। বুঝতে পেরেছেন? আমার খুব কষ্ট লাগবে যখন আফগানিস্তানের সাথে আমি একটা সিরিজ হেরে যাব,
স্পেশালি ওডিআই ফরম্যাটে, তখন আমার খুব কষ্ট লাগবে যে কি হচ্ছে আসলে, কি ইমপ্রুভ করা প্রয়োজন, আমার কষ্ট লাগবে। তো আমার কথা হচ্ছে যে যারা ভালোবাসে ক্রিকেটকে বুঝে, তাদেরকে আসলে ওই স্থানগুলোতে আসা প্রয়োজন এবং কাজ করা প্রয়োজন বলে আমি মনে করতেছি। যাই হোক, আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশ কি আসলে এই ম্যাচটা কি জিতবে নাকি হারবে।